আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি ভাজা ভর্তা। আসুন দেখাই, শেয়ার করি। আমি কিন্তু বেশিরভাগ ভর্তা জাতীয় খাবারগুলো ভেজে তারপরে ভর্তাটা বানাই। এগুলোতে বসানো হয়েছে প্যানের মধ্যে দেওয়া হয়েছে তেল, দেওয়া হচ্ছে ঢেঁড়স, দেওয়া হচ্ছে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি। লবণ হলুদটা দিয়ে ঢেঁড়সটা ভালো মতো ভেজে নেব। ভেন্ডিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ভেন্ডি বা ঢেঁড়স একেবারে রেডি। এখন আমি এটা নামিয়ে ফেলব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ। এখন মরিচ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে ফেলব। নিয়ে আসছি ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন। এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দেব না, কারণ এখানে প্রচুর পরিমাণ তেল আছে। আপনারা যদি চান তাহলে আপনারা এক্সট্রাভাবে কোনো তেল দিতে পারেন। তো এখন আমি ঢেঁড়সটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সম্পূর্ণটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। একেবারে ম্যাশ করা হয়ে গেছে। এক পাশটা রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি শুকনো মরিচ। যেহেতু আমি ঢেঁড়স ভাজার মধ্যে লবণ দিয়েছি, তাই আর এখন লাগবে না। যদি আপনাদের লাগে তাহলে আপনারা লবণটা দিয়ে দিতে পারেন। আমি একেবারেই লবণটা দিয়ে দিয়েছি। মরিচটাও হাত দিয়ে গুঁড়ি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একেবারে রেডি হয়ে গেছে। দেখেছেন অনেক তেল আছে, আর এই জন্য আমি এক্সট্রা কোনো তেল দিইনি। তো ভাজা ঢেঁড়সের ভর্তাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা পিরিচ। আমি কিন্তু ঢেঁড়স একেবারে অল্প নিয়েছি, আপনারা চাইলে এর চাইতে বেশি নিতে পারেন। তৈরি হয়ে গেছে ভাজা ঢেঁড়সের ভর্তা। ঢেঁড়স বা ভেন্ডি যেটাই ডাকেন, ভাজা ঢেঁড়সের ভর্তাটা হয়ে গেছে। আশা করি এইরকম করে ভর্তা বানিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি কিন্তু যে কোনো ভর্তা, বেশিরভাগ ভর্তা আমি ভেজে বানাই। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।